এখানে দেখো তোমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের শুধু ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। এখানে প্রথমটা হচ্ছে আচার আচরণের মানসিক কারণ ছাড়া আর কোন শক্তির প্রভাব রয়েছে। আচার আচরণের মানসিক প্রভাব ছাড়া অর্থনৈতিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রভাব রয়েছে। এবং 2 নম্বরে দেখো ব্যক্তিগত সম্পত্তি ও মালিকানা সব দ্বন্দ্ব সংঘাত শোষণের মূল উক্তিটি কার? উক্তিটি হচ্ছে দার্শনিক অর্থনীতিবিদ কার্ল মার্কসের। এমিল ডুইখমেটস প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞাটি লেখো। ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুইখেম সমাজবিজ্ঞানের সংজ্ঞায় বলেন, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। এখানে দেখো 1 নম্বরটা, সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে। উক্তিটি কোন সমাজবিজ্ঞানের? উক্তিটি হচ্ছে সমাজবিজ্ঞানী রবার্ট এম ম্যাকহাইবার এবং চার্লস এইচ পেজার। সমাজবিজ্ঞানের সংজ্ঞা ম্যাকহাইবার কি বলেছেন? ম্যাকহাইবার বলেন, সমাজবিজ্ঞানের একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে। 7 নম্বর দেখো, সমাজ কল্যাণ কি? সমাজ কল্যাণ হচ্ছে মানুষের কল্যাণের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ পরিচালিত সংঘবদ্ধ প্রচেষ্টা। মার্ক্সবাদী সমাজ বিকাশের দ্বারা অনুযায়ী প্রাথমিক সমাজ কোনটি? প্রাথমিক সমাজ হচ্ছে আদম সাম্যবাদী সমাজ। এবার এখানে দেখো প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। এখানে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী দেওয়া হয়েছে। প্রথম অধ্যায় পরে 4র্থ অধ্যায়। মার্ক্সীয় তথ্য অনুযায়ী শ্রেণীর প্রকৃতি কিসের উপর নির্ভরশীল? উৎপাদন পদ্ধতির উপর নির্ভরশীল। অপরাধ বিজ্ঞানের জনককে? জনক হচ্ছেন সাদারল্যান্ড। সাম্প্রতিককালে সমাজে সামাজিক গতিশীলতার সুযোগ ও সম্ভাবনার বৃদ্ধির পাওয়ার কারণ কি? কারণ হচ্ছে সামাজিক পরিবর্তনের ফলে সমাজে সামাজিক গতিশীলতা ও সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। কাঠামোগত গতিশীলতা কি? একটি বিশেষ সমাজের পেশাগত কাঠামোগত মৌলিক পরিবর্তনের ফলে সৃষ্ট গতিশীলতাই হলো কাঠামোগত গতিশীলতা। বৈজ্ঞানিক পদ্ধতি কি? বিজ্ঞানসম্মত অনুসন্ধান যুক্তিসঙ্গত উপায়ে বৈজ্ঞানিক সায়েন্টিফিক মেথড বলা হয়। বোধ কি? বোধ হলো এক গভীর পারস্পরিক ঐক্যবোধ। সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল, বিশেষ করে যা সততা ও পরিবর্তনশীল। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকহাইবারের। সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় কোনটি? হচ্ছে সমাজ কাঠামো। এখন তোমরা দেখো 5ম অধ্যায়ের নৈতিকতা কি? নৈতিকতা হলো মানুষ অন্তর্নিহিত সূক্ষ্ম অনুভূতি। বৈজ্ঞানিক পদ্ধতির মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো সুসংবদ্ধ জ্ঞান আহরণ। জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি জ্ঞাতি সম্পর্ক। উক্তিটি কার? উক্তিটি ব্রিটিশ নৃবিজ্ঞানী রিভার্সের। পরিবারের সংজ্ঞা দাও। পরিবার হলো বিবাহ বন্ধনের মাধ্যমে একজন পুরুষ এবং একজন স্ত্রীলিঙ্গের যৌথভাবে বসবাস করার একটি সংগঠন। এখানে দেখো 5 নম্বর, দি হিস্ট্রি অফ হিউম্যান ম্যারেজ বইটি কার লেখা? বইটি ফিনল্যান্ডের সমাজবিজ্ঞানী ওয়েস্টার্ন মার্কেল লেখা। প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান হলো সমাজ কর্তৃক গৃহীত এমন এক স্থায়ী ব্যবস্থা যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করে। সমাজের ক্ষুদ্র একক কি? পরিবার হলো সমাজের ক্ষুদ্র একক। প্রথা কি? সমাজের সুনির্দিষ্ট কতগুলো নিয়ম এবং যা অনুসরণ করা সমাজবাসীর কর্তব্য, তাই হচ্ছে প্রথা। মাতৃপ্রধান পরিবার কি? যে পরিবার পারিবারিক ব্যবস্থাপনা এবং নেতৃত্ব দানের ক্ষমতা এবং পরিবারকে বয়স্ক মেয়েদের উপর ন্যস্ত থাকে তাকে মাতৃপ্রধান পরিবার বলে হয়। এখন দেখো তোমাদের 6ষ্ঠ অধ্যায় থেকে টিবি বটুমার এর মতে সামাজিক স্তরবিন্যাস কি? সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের শ্রেণী বা স্তর ভিত্তিক বিভাজন বা মর্যাদা বা ক্ষমতা গঠন করে। সমাজ জীবনে কোন উপাদানের প্রভাব বেশি পরিলক্ষিত হয়? ভৌগোলিক উপাদানের প্রভাব বেশি পরিলক্ষিত হয়। সংস্কার কাকে বলে? সমাজের সদস্য হিসেবে মানুষ যেসব জ্ঞান, বিজ্ঞান, আচার, বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ, আইন কানুন ও অভ্যাস অর্জন করে তাকে জটিল সমষ্টিকে সংস্কৃতি বলা হয়। সংস্কৃতি কি? সংস্কৃতি হলো সার্বিক জীবন প্রণালী। শীতল জলবায়ু স্বাধীনতার অনুকূল এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে সমাজবিজ্ঞানী মন্টেস্কুয়ের। কোনটি ব্যবহার করে মানুষ প্রকৃতিকে জয় করতে সচেষ্ট হয়েছে? বিজ্ঞানের কলা কৌশল ব্যবহার করে মানুষ প্রকৃতিকে জয় করতে সচেষ্ট হয়েছে। সাধারণত কোন অঞ্চলের মানুষ কৃষ্ণবর্ণের হয়ে থাকে? সাধারণত গ্রীষ্ম প্রধান অঞ্চলে মানুষ কৃষ্ণবর্ণের হয়ে থাকে। ব্যক্তির অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? পরিবার ব্যক্তির অনানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান। ভৌগোলিক উপাদান কি? সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক উপাদানগুলি হলো ভৌগোলিক উপাদান।
কোন অঞ্চলে মানব সভ্যতার উপযোগী পরিবেশ? নাতিশীতোষ্ণ অঞ্চলে মানব সভ্যতার উপযোগী পরিবেশ। এখানে দেখো 7ম অধ্যায় থেকে কাকে ক্রিয়াবাদের জনক বলা হয়? ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুইকমেরকে ক্রিয়াবাদের জনক বলা হয়। আইসিটি এর পূর্ণরূপ এটা সবাই জানো, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সমাজের মূল চালিকা শক্তি কোনটি? মূল চালিকা শক্তি হচ্ছে অর্থনীতি। কোন প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক মানুষে পরিণত হয়ে ওঠে? সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি সামাজিক মানুষে পরিণত হয়। সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় কোনটি? সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় হলো সমাজ। সামাজিকরণ কাকে বলে? সামাজিকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ পূর্ণাঙ্গ সামাজিক মানুষে পরিণত হয়। সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি? প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। 8 নম্বর দেখো, মানব জীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে ভৌগোলিক বা প্রাকৃতিক উপাদান। পজিটিভ ফিলোসফি গ্রন্থের লেখককে? গ্রন্থের লেখক হচ্ছে ফরাসি দার্শনিকবিদ অগাস্ট কোঁ। পুঁজিবাদ কি? পুঁজিবাদ হচ্ছে ব্যক্তি মালিকানা ভিত্তিক অর্থব্যবস্থা। 8ম অধ্যায় থেকে দেখো, উন্নয়ন কি? সামাজিক পরিবর্তনের একটি প্রক্রিয়া হলো উন্নয়ন। যাতায়াত ব্যবস্থার প্রধান মাধ্যম কয়টি? প্রধান মাধ্যম হচ্ছে 3টি। CEDAW এর পূর্ণরূপ কি? কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস ডিসক্রিমিনেশন এগেইনস্ট উমেন। আদর্শ আমলাতন্ত্রের রূপরেখা প্রদান করেন কে? আদর্শ আমলাতন্ত্রের রূপরেখা প্রদান করেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। স্ট্রাটা কি বোঝাতে ব্যবহৃত হয়? স্ট্রাটা প্রত্যয় মাটি বা শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হয়। সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থটির লেখককে? গ্রন্থের লেখক সমাজবিজ্ঞানী চার্লস হরটন কোলি। এসেস্ট প্রথার শ্রেণীসমূহ কি কি? ভূমি মালিক বা অভিজাত শ্রেণী, যোজক শ্রেণী বা ভূমিদার শ্রেণী। জেন্ডার কি? নারী ও পুরুষের মধ্যে জীববিজ্ঞানের নিয়মে যে পার্থক্য তাকে জেন্ডার বলা হয় বা জেন্ডার চিহ্নিত করা হয়। ভারতীয় সমাজে কয় ধরনের জাতিবর্ণ প্রথা দেখতে পাওয়া যায়? জাতিবর্ণ প্রথা দেখতে পাওয়া যায় যথা ব্রাহ্মণ, কৈয়, বৈশ্য ও শূদ্র। কোন আন্তর্জাতিক সংগঠন শিশু শ্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? জাতিসংঘে শিশু শ্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখানে তোমাদের 10ম অধ্যায় থেকে দেখো, ধর্মের উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদের নাম লিখো। মতবাদ হলো সর্বপ্রণাম। সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্কের বিষয় অধ্যয়ন করে। উক্তিটির সংজ্ঞাটি কোন সমাজবিজ্ঞানের? সংজ্ঞাটি হচ্ছে সমাজবিজ্ঞানী ম্যাকইভার ও পেজের। বাংলাদেশের পরিবারের মূলত কিরূপ? মূলত পিতৃপ্রধান। ব্যক্তির জন্য সংঘ কিরূপ সংগঠন? ব্যক্তির জন্য সংঘ ঐচ্ছিক সংগঠন। সামাজিক প্রগতি কি? কাঙ্ক্ষিত বা বঞ্চিত পরিবর্তন হলো সামাজিক প্রগতি। পলিজেমি শব্দের অর্থ কি? পলিজেমি শব্দের অর্থ হচ্ছে বহুবিবাহ। সরি, এখানে মিস্টেক হয়ে গেছে। আদর্শহীনতা কি? ব্যক্তির মধ্যে সমাজে প্রচলিত নৈতিকতার বিপরীত চরিত্র সৃষ্টি হয় আদর্শহীনতা। ভদ্রবেশী অপরাধ কি? সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি যখন পেশাগত কাজের মাধ্যমে অপরাধ করে তখন তাকে ভদ্রবেশী অপরাধ বলা হয়। ধর্ম কি? ধর্ম বলতে কতগুলো নিয়মকানুন বা আচার অনুষ্ঠান ও বিশ্বাসকে বোঝায়। ডুরখেইম কয় ধরনের নৈরাজ্যের কথা বলা হয়েছে? ডুরখেইম 2 ধরনের নৈরাজ্যের কথা বলা হয়েছে। আজকে ছিল এ পর্যন্ত। তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের কলেজ ভর্তির নোটিশ, নার্সিং ভর্তি পরীক্ষার নোটিশ সবকিছু এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়, সাজেশনও দেওয়া হয়, এবং তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে